শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আর একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি প্রভুর আশীর্বাদে, তোমাদের সকলের আশীর্বাদে। রিমি রূপা চ্যানেলের সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা সব বাসি কাজ সেরে সোজা চলে এসেছি। চা আমার জন্য আর বাবার জন্য 1 গ্লাস জল দিলাম, দুজনের চা, আর ভাতটাও বসিয়ে দেবো তাড়াতাড়ি। মানুর আজকে সকালে পড়া আছে, সকালে পড়া থাকা মানেই তার আগে ভাতটা দিয়ে দিতে হবে, পড়াতে চলে আসবে। আর তোমরা তো সবাই জানোই ওষুধ হচ্ছে ওর 9টার মধ্যে। আমি বললাম কি রে, তুই চা খাবি? বললো না মা, আমি চা খাবো না। যেহেতু চা খাবে না, আমার জন্য আর মানু এই বাবার জন্য চা বসিয়ে দিলাম। প্রত্যেক দিন যেটা সেটাই হয়, মাঝে মধ্যেই ওর এরকম হয়। বলে মা আমার জন্য একটু চা করে আনো না। আর কি করা যাবে, 10 মিনিটের মধ্যেই আমি একবার চা খেলাম, আবার 10 মিনিট বাদেই আবার চা খাবো। আর আমি তো অনেকবারই দিনের মধ্যে চা খাই, চাটা আমার না নেই। যাই হোক, চা বিস্কুট দিয়ে গেলাম ম্যাডামকে। এখন জল দিতে হবে, বললো মা আমাকে 1 গ্লাস জল দাও। আবার জল আনতে গেলাম। তা এই তো সারাদিনে সকালবেলা মাত্র রুটিন শুরু হলো, তারপরে তো সারাদিন অবধি রয়েছেই। আর কত যে বাসন হয় আমার, এই একবার এই সেই করতে করতে। তা আজকে কি রান্না করব মানু বলছে, অনেক দিন ধরে বলছে। কারণ মানুর বিএমটির পরে কিন্তু বিএমটির সময় মিষ্টি কুমড়ো দিতে না করেছিল, কারণ মিষ্টি কুমড়োটা পেট ভার করে। তা যাই হোক, আমি মিষ্টি কুমড়ো দিইনি ইচ্ছা করেই। আমাকে বলতো হ্যাঁ তুমি ডাক্তার, আমাকে এরকম বলতো। আর অভি ভাই আসতো। তা এবার ও ডাক্তারের কাছে গিয়ে শুনেছে যে স্যার আমি মিষ্টি কুমড়ো খেতে পারবো কি না। স্যার বলছে সব খেতে পারবে, বাড়ির রান্না তো সব খেতে পারবে। তো অনেক দিন ধরেই বলছিল ওর মিষ্টি কুমড়ো খেতে খুব ইচ্ছা হচ্ছে, ভাজাটা আর কি, ডুমডুম করে কেটে কালো জিরে আর পেঁয়াজ দিয়ে। আর পেঁয়াজ ডাল হবে, সাথে লেবু হবে। সত্যি কথা বলতে আমার শ্বশুরবাড়ির লোক ভীষণ খেতে জানে ওরা। আমি এখানে এসে যে কত কিছু খাওয়া শিখেছি, কারণ আমার শ্বশুর বাবা বাংলাদেশ থেকে এসে বড় হয়ে, মানে ওরা একদম পুরো খাঁটি বাঙালি। মানে আমার জেঠি শাশুড়ি টাশুড়ি তো ওরা তো মানে আরও ভালো রান্না করতে জানে। আর এখানে এসে আমি অনেক রান্না শিখেছি। আমার বাবার বাড়ি এইসব এই এত বাটা বুটি পছন্দ, তবে এই টমেটোর টক, মাছের টক, আমি যে এখানে এসে কি খাওয়া শিখেছি মানে বলার মতো না। আমি যেটা পছন্দ করি না ওদেরকে করে দিই, যে টমেটোর টক এগুলো আমি খেতে পারি না। মাছ দিয়ে যে টমেটোর টক, বাটা মাছ, তারপরে পুঁটি মাছ, এগুলো যে টক করে, শুটকি মাছ, সব এসে এইখানেই খাওয়া শিখেছি। এরা ভীষণ খাওয়ার রসিকতা জানে। তা আর তার সাথে সাথে আমার মানু একদম সেম এদের মতন হয়ে গেছে। আমার ওই ভাসুরের মেয়ে, ওই যে টুকি গুড্ডি বলি না, ওই গুড্ডিও এরকম সেম। দিদি বলে জানো রূপা আমি না খেতে পারি না, কিন্তু কি করব, গুড্ডির বাবার জন্যে আমার করতে হয়। দিদিও এরকম বলে। তাই বলি দিদি আমারও করতে হয়, আমিও তো খেতে পাই না, কিন্তু করতে হয়। তা যাই হোক, মিষ্টি কুমড়োটা একদম পুরো সাদা ছিল, একটু চিনি দেবো তাহলে যদি একটু মিষ্টি হয়। আর পেঁয়াজ কেটে নিলাম, পেঁয়াজ দিয়ে ভাজা করবো। একবারে লেবুটাও কেটে নিলাম, কারণ খাওয়ার সময় আবার কাটবো, তাতে একবারে কাটাকাটি শেষ করিনি, কাটাকাটির পাট। আবার এদিকে তাড়াতাড়ি করছি, ঘরও গোছানো হয়নি। দেখো না, রান্না করতে করতে আর একটুখানি বৃষ্টি হলেই কারেন্টটা চলে যায়। আমাদের এখানে গ্রাম এলাকায় তো, কিন্তু শহরের দিকে এত কারেন্টটা কিন্তু যায় না। যাই হোক, কুমড়ো ভাজাটা বসিয়ে দিলাম। এদিকে ডালটা আগেই সিটি পড়ে গেছিলো, এখন শুধু একটু সম্বাদ দেবো পেঁয়াজ দিয়ে, আর একটু জিরে সম্বাদ দিয়ে দেবো। আর তোমাদেরকে বলা হয়নি, মানু এখন একটু ঝাল খেতে পাচ্ছে। সত্যি মনে হয় ওর জিভের আগায় ঘাটা কিছু হয়েছিল। এবার যে মাউথ ওয়াশটা দিয়েছে ভীষণ কাজের। মানু এখন একটা দুটো লঙ্কা বেটে দিই, আস্তে আস্তে তো খাওয়া শিখতে হবে। আজকে প্রায় 1.5-2 বছর হয়ে গেছে আমরা ঝাল খাই না, কিন্তু এখন একটা দুটো দিই। একটা লঙ্কা বেটে দিই, আর দুটো লঙ্কা তরকারিতে দিয়ে দিই, বাবার জন্য বাবার পাতে দিয়ে দিই। আর ওইদিকে রান্নাটা কমপ্লিট করে এসে ভাবলাম কি আগে ঘরটা গুছিয়ে নিই, কারণ হট করে যদি মাস্টারমশাই চলে আসে তখন কি আর সামনে দাঁড় করিয়ে কি ঘর গোছাতে পারবো। তা মানুকে বললাম তুই বাইরে চলে যা, বইটা নিয়ে আমি বাইরে গিয়ে পর, আমি ঘরটা গুছিয়ে নিই। মানু বলে জানো, যে যতই ঝড় বৃষ্টি হোক আমার আর মাস্টারমশাই আসা বন্ধ হয় না। তা কাকদ্বীপের কাকিমা ফোন করেছিল আগের দিন, আমি মানে ভিডিও পোস্ট করতে পারিনি, ভেবেছে মানুর আবার কিছু হলো কি না। তা আমি কাকিমাকে বলছি, কাকিমা হাসছে। ও বলছে যে মাস্টারমশাই আমার আসবেই, যাই হয়ে যাক। আর ঘর গুছিয়ে এসে মানুকে আর বাবার ভাতটা বেড়ে দেবো। দেখো একদম গরম। তা মানুকে বললাম যে আয় আগে খেয়ে নে। তা মানু বললো হ্যাঁ মা আগে ভাতটা দাও, খেয়ে নি, কারণ পড়াতে চলে আসবে, ভীষণ গরম। এই যে সেই ডাল আর মিষ্টি কুমড়ো ভাজা, আর সাথে হচ্ছে গন্ধরাজ লেবু। মানে বর্ষার দিনে একটা খাওয়ার ব্যাপারটাই অন্যরকম।
তাও তো মানু কিন্তু খিচুড়ি একদমই পছন্দ করে না। ওর বাপি বাড়ি যদি বাইচান্স এই বর্ষাকালে বাড়ি থাকতো দেখতে, ওর বাপি এত সুন্দর খিচুড়ি রান্না করে আর অনেক রকম জিনিস মানে সবজি টবজি দিয়ে খিচুড়ি রান্না করে। মানু খেতে ভালোবাসে না বলে তাই খিচুড়িটা করতে পারি না। তাহলে খিচুড়ি খাওয়াও কিন্তু সকালবেলা বা রাতেবেলা খিচুড়ি খাওয়াটাও ভালো, মুগ ডাল দিয়ে আমি বলি যে মাঝে মধ্যে করি, কিন্তু ও পছন্দ করে না বলে। আর আমার শ্বশুর তো সবসময় বলে বোন যেটা খাইবো সেটাই করবি, বোন যেটা খাইবো সেটাই করবি। তা দেখো কেমন হয়েছে ডালটার মিষ্টি কুমড়োটাও বেশ ভালোই খেয়েছে দাদু নাতি। আমি আর সকালবেলা খাইনি, সকালবেলা খেলে কাজ করতে পারবো না, কারণ এখন অনেক কাজ বাকি। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এখন বাজে 10টা, মানুকে পড়াতে চলে আসবে। সকালবেলা খাওয়া দাওয়ার ঝামেলা পাট চুকে গেছে। এখন দুপুরবেলা কি করি, ডাল আর একটু কুমড়ো ভাজা রয়েছে, আমি এখনও খাইনি, বাবা খাচ্ছে। বাবা আবার বলছে যে দেখো আবার বৃষ্টি নেমে গেছে টিপ টিপ করে। তা বাবা বলছে আমি বাবা ইয়েতে যাবে, মানে বাজারে যাবে। আমাদের দোকানের 2 দিন ধরে বৃষ্টি, ওই যারা মাল দিয়ে যায় তারাও ঠিকভাবে দিতে পারছে না। বাবা বলছে আমিও বাজারে যেতে পারছি না। তা বাবা বললো আমি বাজারে যাব, আমার অনেক মাল আনতে হবে, 2-3 ঘন্টা টাইম লাগবে, তুই দোকানে বসবি। তাই বলছি 2-3 ঘন্টা টাইম লাগবে, আমার কত কাজ পড়ে রয়েছে, জামা কাপড় টাপড়, কিন্তু দোকানটাও তো দেখতে হবে। তো দেখছি আবার বৃষ্টি নেমে গেছে, জামা কাপড় ধোবো কী করে, সব মানে ভিজা জামা কাপড় এই বাইরে মেলা রয়েছে। তাই বললাম ঠিক আছে আগে খেয়ে দিয়ে তারপরে যাও, কারণ পেটে ভাত থাকলে তুমি 2 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লেটে আসো, কোনো ব্যাপার নেই। তা বাবা আবার এখন খাচ্ছে, আমি দোকানটা দেখছি, তাই তোমাদের সাথে কথা বলছি। আবার টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে। বাবা বাজারে গেলে আমার আবার দোকানে বসতে হবে। দুপুরে কি রান্না করব, ঘরে মানে সবজি একদম বারণ, তো ওই বর্ষার দিনে যা হয় আর কি। বাজারে যেতে পারিনি 2 দিন ধরে, কে যাবে, কোনো তো আমাদের বাড়িতে বাবা ছাড়া তো আমি তো কোনো সময় দরকার ছাড়া বাজারে যাই না। মানে ঘর থেকে আমার ভালোই লাগে না, কেন কি জানি এরকম কুড়ে হয়ে গেছে, কারণ আগে এরকম কুড়ে ছিলাম না। মানে সারাদিন বাড়িতে কাজ করবো, সারাদিন আমি কাজ করতে অসুবিধা নেই, কিন্তু ওই ওই নতুন শাড়ি টাড়ি পরে গুছিয়ে যেতে গেলে আমার একদম মানে কুড়েমি লাগে। মানুষ বলে হ্যাঁ তুমি তো একটু বাজারে যেতে পারো, সবাই বাজার করতে যায়। মঙ্গলবার হাটবার ছিল কালকে, বলে মঙ্গলবার হাটবার ছিল, তুমি তো যেতে পারো। কোনো দিন আমি সত্যি এত বছর বিয়ে হয়েছে কোনো দিন মানে সবজি বাজার টাজার কোনো দিন করিনি, এত বছরেও কোনো দিন না। যখন মানুর বাপি ছিল, মানুর বাপিই করতো, আর এই বাড়িতে 3 মাস ছিল ওই করতো, বাবাও করতো না। তা মানুর বাপি প্রায় আজকে 8 বছর ধরে বাইরে থাকে, বাবা করে। আর মানু বাবার কি সাইকেলে করে মানুকে পিছনে বসিয়ে নিয়ে যেত বাজার করতে। মানুকে কিন্তু এর জন্য এই পাড়া ওই পাড়া মানে সবাই চেনে, হাঁসপুরের প্রত্যেকটা দোকানে চেনে যে সুনীলদার নাতি। আমাকে কিন্তু সেরকম কেউ চেনে না, কারণ আমি বাড়িতে বেরোই না কোনো দিন, দরকার ছাড়া বেরোই না। ওই এক বন্ধনের কিস্তি দিতে যাব আর ব্যাংকে টাকা তুলতে যেতাম, ওর বাপি আর কি যখন টাকা পাঠাতো, এইটুকের বেশি আমাকে ওই হাঁসপুর আর বন্ধনের কিস্তি বা আর স্কুল টিস্কুল পড়াশোনার দিক দিয়ে সবটাই করতাম। কিন্তু এখন মানুষ তো 1 বছর ধরে পড়াশোনা বন্ধ বাড়ি আসার পরে, তো সবই টোটালি আমার বাড়িতে বেরোতেই ইচ্ছা করে না। মনে জানে কি ধর ওই শাড়ি পরবো, মাথা আঁচড়াবো, আবার ওই ইয়ে করবো, আমার এর জন্য মনে জানে কি আমি ঘরেই সারাদিন বাড়িতে কাজ করবো, কিন্তু কোথাও যেতে ইচ্ছা করে না। আর কোথাও না যেতে যেতে একদম ঘরের থাকতে থাকতে ঘরের কোনো ব্যাং হয়ে গেছি, যেটা সত্যি সেটাই বলছি। তার কি করা যাবে, বাবা দেখি খেয়ে যাক। ওই যে আবার অন্ধকার করে এসছে, আবার বৃষ্টি হচ্ছে, আর ভালো লাগে না এই বর্ষায়, জামা কাপড় সব একদম ভেজা ভেজা। মানু ঘরে বই। তোমাদের সাথে কথা বলে একটা আম ছিল, আমটা আমি বলছি দে মানু আমটা কাটি, একটু গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে। তা আমটা কাটতে নিয়েছি, বিনীতার মা দিদি দোকানে এসে আমি বলছি দিদি নাও, দিদি নেবেই না, দিদিকে আমি একটু জোর করে দিচ্ছি। দিদি বলছে আমটা কি মিষ্টি গো। তা বাবাকে 1 চিলতা দেবো, দিদিকে 1 চিলতা দিয়েছি, মানুকে 8টা দেবো, আর বাবা তো নেবেই না। এনেছি নাও নাও। দেখো আমরা যাই খাই মানে যা খাবো, বাবাকে কোনো দিন কোনো জিনিস না খেয়ে খায় না বাবা, কিন্তু সেটা সবাইকে বলে, বিনীতার মাকেও বলছে যে রূপা আমারে না দিয়ে কোনো জিনিস আমরা খাই না। 1 ফুটা দেবো তাও ভালো। দিদিকে 1 চিলতা দিলাম, বাবাকে 1 চিলতা দিলাম, মানুকে 8টা দিলাম, আর আমি 1 কোণার থেকে একটুখানি নিয়েছি। এই যে সবাই মিলে যে একটা ছোট্ট একটা আম সবাই মিলে আনন্দ ব্যাপার। তুমি বাজারে যাচ্ছ? কি আনতে যাচ্ছ? মুদিখানা মাল আনতে যাচ্ছ? আচ্ছা দাদা চাল ডাল চিনি বাতাসা, তারপরে তোমার ওই মানে আটা ময়দা। আচ্ছা হ্যাঁ আটা ময়দা। আর দোকানটা রেখে যাচ্ছ? এই যে মানু বলছে মা একটু ফোনটা দাও, আমি একটু আজকে ভিডিও করি। আমি বললাম নে কর, কারণ আমি এদিকে কাজ করছিলাম, ও দাদু চলে যাবে মাল আনতে, তা ও দোকানে একটু আর কি ভিডিও করছিল, কারণ মাঝে মধ্যে ওরও একটু ভিডিও করতে মন চায়। তা আমি একটু এর জন্য ওকে ফোন দিলাম।
বাবা এদিকে চলে গেল। আমি তাড়াতাড়ি ভাবলাম কি বৃষ্টি যেহেতু পড়ছে না এখন, একটু কিন্তু বৃষ্টি পড়ছে না, আমি বললাম মানু এদিকে আয়, আমি দোকান দেখছি। মানুও অবশ্য ছিল, কেউ আসলে আমাকে বলছো না, কেউ যদি আসে আমাকে অবশ্যই বলবি, আমি দোকানে যাব। এদিকে জামা কাপড়গুলো মেলে দিলাম, শুকায় তো নেই, আরও মানে কাজ বাড়ানোর জন্য মেলেছি এই আর কি, যাতে আমার ঘরে মিলে থাকলেই আর কি ভালো হয়। কিন্তু ঘরে তো মিলতে পারি না রাত্রিবেলা ছাড়া, কারণ মাস্টারমশাই আসে, আর মাস্টারমশাইরা প্রত্যেকেই ছেলে মানুষ, সামনের পরে জামা কাপড় মেলা থাকলে কেমন লাগে। তা আমি এর জন্য বাইরের দিকে একটু মেলে দিলাম। আর দেখছি কি গন্ধ গন্ধ বেরিয়ে যাচ্ছে জামা কাপড়ে, কী করবো বলো, আর ভালো লাগছে না, এই বৃষ্টি কমছেই না। এই যে দোকানে লোক ডাকছে, সেই আবার বৃষ্টি ছিটফোটা ছিটফোটা করে পড়ছে। বাবা যে গেছে মাল আনতে, না হলেও 2 থেকে 3 ঘন্টা পরে আসবে। এই 3 ঘন্টা আমার এখানে কাজ করতে হবে দোকানে, তাহলে বলো সংসারের কাজটা কখন করি। এর জন্য আমার কাজ অনেক এক্সট্রা পড়ে থাকে, সেই কাজগুলো পরে করি, যে না সময়ের কাজ সময়ে করব সেটা কিন্তু আমার হয় না। সবার আগে একটা কথাই বলি, এটার থেকেই আমাদের কিন্তু মুখে ভাত অন্ন জোটে, এর জন্য এটাকেই আগে ঠিকঠাকভাবে করতে হয়। একটা খরিদ্দার ফেরত গেলেই মানে আমার লস, যতটা পারি চেষ্টা করি সব কিছুতেই। আর মানুকে তো ঘর থেকে বেরোয় না, কারণ যেই পরিমাণে বর্ষা, ওই দেখো মেয়ে আবার এসছে কি একটা যেন করতে, কি জানি বলছিল, যাই হোক আমি ওকে বের করি না ঘর থেকে, কারণ চারিদিকে যেই পরিমাণে মশা, ঘর থেকে বেরোনোই যায় না, আমাদের বারান্দায় 1 মিনিট দাঁড়ানো যায় না, এত মশা। এর জন্য আমি ঘরে ওকে সবসময় হালকা করে ফ্যানটা চালিয়ে আমি বলি ঘরে থাকবি, বা অল আউট সেরকম একটা অল আউট জ্বালায় না, ফ্যানটাই চলে। আর দোকানে ছিল, এগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ি যা, ওই যে দিদি, গুড্ডির মা, টুকির মা, আমাদের সমিতির ব্যাপারে দিদি টাকা জমা দিতে যাচ্ছে। এই মাসে কেউ টাকা জমা দিতে যায়নি। আমি বললাম দিদি আমি সামনের মাসে যাব, তুমি এই মাসে যাও, কারণ দেখো আমাকে যদি আগের থেকে না বলো সমিতির টাকা আমি কি করে জমা দিতে যাব, কারণ সবাই জানে। ওখানে পিয়াও ছিল, পিয়া বলছিল হ্যাঁ তাই তো, রিমির মা হচ্ছে যখন তখন যেতে পারে না, কারণ আমার 3 বারই গরম গরম রান্না করতে হয়, মেয়েকে টাইম মতন খেতে দিতে হয়। তাই বললাম দিদি তুমি এবার যাও, আমি সামনের মাসে 3 তারিখে ভেলুড়ে যাওয়ার আগে আমি হচ্ছে যাব। আর কিয়া কাকিমা আগের দিন আমাকে ফোন করে বলেছিল রূপা ওর যে বিএমটির সময় যে এটা মুখ দিয়ে যে ফোলায় ওটা দেবে, তাহলে লাঞ্চের অনেকটা ভালো হবে। দেখো আমি তোমাদেরকে একটা কথাই বলি, কারণ আমিও অনেকের ভিডিওতে দেখছি প্রতিনিয়ত তো সিএমসির নামে মিথ্যে কথা বলে যাচ্ছে। আর এটা কিন্তু কোনো ব্যাপার নেই, মানুষ যে 2022-এ অপারেশন হয়েছে সেই সময়ও এরকম একটা দিয়েছিল, কিন্তু ছোট, এটা বল ছিল। আর এটা হচ্ছে বিএমটির সময় দিয়েছে। মানুষ যতগুলো অপারেশন হয়েছে ততগুলোই এইগুলো দিয়েছে, এগুলো কোনো ব্যাপার নেই। কিন্তু কিছু কিছু মানুষের ভিডিও দেখি এমনভাবে ফোলায়, মানে বিকটভাবে, দেখতে কেমন যেন লাগে, একটা ভয়ের ব্যাপারও আছে কিন্তু। তা কিয়া কাকিমা আমাকে আজ থেকে 4-5 দিন আগেই ফোন করেছিল যে রূপা ওটা মানুকে আবার ফুলাতে বলবে, কারণ ওর সদ্য বিএমটি হয়েছে, আর মানু এটা ফুলাতেই চায় না, ভীষণ রেগে যায় এটা ফুলাতে গেলে। বিএমটির সময় আমাকে বলতো কি জানি, তখন ওর শরীরে জ্বালা পোড়া ছিল, কেমোর একটা জ্বালা, কিডনিতে ইনফেকশন হয়ে গেছিলো, আমাকে বলতো তুমি ফুলাও। যাই হোক তখন বলতাম না ওর সাথে সেরকম একটা কিছু, যতটা দরকার, কারণ তখন ওর শরীরের মধ্যে একটা জ্বলন ভাব ছিল শরীরের মধ্যে সারাক্ষণ। তা যাই হোক ওই ব্যাপারটা নিয়ে পরে কথা বলছি। দেখো দোকানে প্রায় আজকে 2-3 দিন ধরে এত পরিমাণে বৃষ্টি, মাল তো আনতে পারছে না। এবার যদি মাল না আনে, বিক্রিটা না করলে আমরা খাবো কি? আর পেটি পেটি ডিম বসে, কেউ বাজারে যেতে পারছে না। আমাদেরও ঘরে সবজি নেই, কিন্তু আজকে ডাল আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা, দুপুরবেলা ডিম আমলেট করব, আর কটা ভাত করব। আর দুপুরবেলা রান্না সেরকম একটা চাপ নেই, ডাল আছে যেহেতু, সবজি নেই। বাবা বললো এই বেলাটা চাল, আর বিকালবেলা আমি আবার সবজি নিয়ে আসবো। তাই একবারে বাবা বেশি করে মাল এনেছে, যাতে 2-3 দিন না যেতে হয়। ভ্যানে করে মাল নিয়ে এসে অনেক রকমের নতুন নতুন বিস্কুট এনেছে। আমাদের দোকানে মানুষ জন্মের থেকে, বলতে জবের থেকে একটু বুঝতে শিখেছে যে যখনই নতুন মাল আনে ও আগে সেটা দেখবে যে সেই জিনিসটা কীরকম। বাবা সবসময় বলে নিয়ে খা, কিন্তু আমি নিই না। আমি বলি না, যেটা না খেতে পারবি ঘরে নেব না, কারণ হচ্ছে ওটা ভাঙবি, আমার হয়তো ভালো লাগবে না, কারণ আমি সব জিনিস খেতে পারি না। সব বিস্কুট টিস্কুট যতটা লাগে সব জিনিস ততটাই নিই, ভাঙলে তো আমারই লস। তা মানু দেখছিল যে দাদু কি নতুন বিস্কুট এনেছে, একটা হরলিক্স বিস্কুট এনেছে, ওটাই ও মানু দেখছিল যে এটা কী কোম্পানি, ও সব কিছুই আবার এগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। আর বাবা মানুকে বলে দিচ্ছে যে এটার এত দাম, যখন আমি থাকবো না তখন বিক্রি করি। বাবাকে বললাম ঠিক আছে ওইগুলো পরে শোনা হবে, তুমি আগে দোকানে বসো, আমার ওইদিকে কাজের লেট। তাড়াতাড়ি এসে আমি ভাত বসিয়ে দিলাম, কারণ মানুকে তো আবার ভাত দিতে হবে। আর বাসন ছিল সকালবেলার, আমি বললাম তুমি যদি দোকানে না বসো আমি মাজতেই পারছি না, আমার 2-3 ঘন্টা লেট হয়ে গেছে কাজের। তা বাবাকে বসিয়ে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম, আর ডিমটা পরে ভাজবো থাল বাসনগুলো মেজে। তো এর মধ্যে থাল বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিলাম, গামলায় আমি সবসময় রেখে দিই।
তারপরে ডিম মামলেট করলাম 3 জনের জন্য, করে স্নান করে ভাত টাত খেয়ে নিয়েছি। আর এই দেখো আমার কত বাসন হয়, কেন বলো তো এত বাসন হয়, এই মানুকে মাউথ ওয়াশ দিতে হয় বারবার। হ্যাঁ, 3 বারে 3টে বাসন হবে। সেই মাউথ ওয়াশের ওটা তো ওষুধের, ওটা যদি না ধুই তাহলে তার খেতে পারবো না, ওইটার মধ্যে মানুষ জল খেতে পারবে না। এর জন্য দেখো এখানে 2টো বাটি নিয়ে এসেছি, মাউথ ওয়াশের জল নিয়ে এসেছি। ছোটো মানুষ তো একটু তো বলতেই হবে যে এই মাউথ ওয়াশ করে করে করে, ও বলতে বলতে আমার আজকে এতগুলো বছর ধরেই মাথা যন্ত্রণা ছুটে যায়। তো এইদিকে মাউথ ওয়াশের ভিজিয়ে রাখলাম একটুখানি, 5 মিনিট মতন ভিজিয়ে রাখলে ওষুধটা কাজ করে। আর সত্যি এই মাউথ ওয়াশটা ভীষণ কাজ করেছে জানো না তাই। আর লেবুর রসটা করে দিয়ে দেখো কী পরিমাণে বৃষ্টি। এই বৃষ্টি আর সেই বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু থামার বৃষ্টি না, থামবে না। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। সন্ধ্যেবাতি দিয়ে চা বসিয়ে দিয়ে এসি, মানুকে দুধটা গরম করে দিলাম, মানুকে 1 গ্লাস দুধ দিই আর একটুখানি দুধ রাখি, আমি একটু সন্ধ্যেবেলা দুধ চা খাই। বাবাকে এই যে চা, এইভাবেই এই বর্ষা পুরো 3টে মাস বাবাকে এইভাবে চা ভাত রাতের জল সব কিছু দিয়ে আসতে হয়। আর এটা আমি ভাবি আমার কর্তব্যের মধ্যে পড়ে, কারণ যেহেতু আমার মেয়েকে আমার যত্ন করতে হয়, আমার শ্বশুরকেও সেইভাবে যত্ন করতে হবে। এটাই আর কি, মানুষের তো ছেলে মেয়ে জন্ম দিলে পরবর্তীর জন্য এটাই তো চাই। তা মানু দেখো, ও তার মধ্যে আমার আবার বিকালবেলা ভাসুরের মেয়ে এসেছিলো, ভিডিও করিনি কারণ তখন আমি একটু মাত্র শুয়েছি, ও এসে ডাকছে। তা তখন উঠলাম, ও একটা আর কি ফটো তুলে নিল, কি ফটো শ্যুট করার জন্য ফটো তুলে নিল, যাই হোক। তারপরে ও যাওয়ার পরে আমি চাটা করলাম, সন্ধ্যেবাতি দিলাম, মানুষ এই যে মাটির জিনিসগুলো করার ফাঁকে ফাঁকে আস্তে আস্তে ডিজাইন করে নিল। তা আমি ওকে দুধটা দিলাম। সন্ধ্যেবেলা এক এক দিন এক একটা দিই টিফিন, কালকে দেখেছো পাস্তা দিয়েছি, আজকে দুধ দিলাম। আমি বললাম কি রে ওটস আছে একটু দেবো নাকি, আমি বললো না মা আমাকে আজকে প্লেন দুধ দাও। তা আজকে ওকে প্লেন দুধ দিলাম, আর কিছু খাইনি সন্ধ্যেবেলা, বললো আমি একবারে রাত্রিবেলা ভাত খাবো। তার মধ্যে মানুর আজকে 2 দিন ধরে ভীষণ দাঁতে যন্ত্রণা, রাত্রিবেলা দাঁতে যন্ত্রণা হলেই প্যারাসিটামল খাচ্ছে, কী যে করবো এই দাঁত নিয়ে আমি জানি না। তাই বললাম কিরে মানু বিকালবেলা ওটা ফোলা, তাও বলছে হ্যাঁ মা ওটা ফোলাবো। দেখো এটার ব্যাপারে আজকে কিছু কথা মানে আর কি বলবো, এটা হালুম হুলুম করে ফোলানোর কোনো ব্যাপার নেই, এটা একদম নর্মাল সুন্দরভাবে কিন্তু ফোলানো যায়। আর এটা একটু লাঞ্চের দিক দিয়ে বুকের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো থাকে। এটা মোটামুটি সিএমসিতে ছোটো খাটো বড় যা অপারেশন হবে এটা কিন্তু দেবেই, তাও তো মানুর এবার এটা বড় দিয়েছে। ও যখন 2022-এ অপারেশন হয়েছে, তারপরের যে অপারেশন হয়েছে ওইগুলো ছোট দিয়েছিল, ওই বলগুলো তোলা কোনো ব্যাপার না। আর তোমরা বিএমটির সময় দেখেছো এটা ও ফুলিয়েছিল, আমি যত্ন করে রেখেছিলাম, কারণ বারবার তো কেনার মতন সামর্থ্য আমার নেই, আমি সুকেসে রেখে দিয়েছিলাম। তাও আজকে ফুলাচ্ছিল, যেহেতু অনেক দিন পরে এটা বের করেছে, আমি বললাম দেখি তুই কত হাজারে তুলতে পারিস। তাও আজকে বেশি একটা পারছিল না, তাই বললাম ঠিক আছে তুমি ট্রাই করো, আস্তে আস্তে ফুলাও। তা আমি দেখি আর কি, মানে কিছু কিছু মানুষ এমনভাবে ফুলায়, বিকটভাবে ফুলায়, মানে দেখলে নিজেরই ভয় লাগে। তা তাদের ওই ফুলানোগুলো দেখে আমি ভাবি যে সত্যি তো আমার মানু তো সেই 2022-এর থেকে এই জিনিসগুলো ব্যবহার করে, এগুলো কোনো একদম নর্মালভাবে করতে পারো। কিয়া কাকিমা বলছে আমাকেও দিয়েছে, কিয়া কাকিমা আমার সাথে ফোনে কথা বলছিল যে আমাকেও দিয়েছিল, এটা খুবই ভালো জিনিস। যখন মানু 2022-এ অপারেশন হয় সুমনকে দিয়েছিল, সুমনকে আরও বড় দিয়েছিল। তারপরে একটা মেদিনীপুরের একটা কাকু ছিল, কাকুটার ক্যান্সার হয়েছিল, মারা গেছে, বয়স্ক মানুষ তো, ওদেরগুলো আরও বড় বড় ছিল। তাই আমি সবাইকে একটা কথাই বলবো, সিএমসির নামে নেগেটিভ ভিডিও করো যাই বা করো, কিন্তু এরমভাবে এটাকে ফুলিও না যাতে দেখলে মানে বিকট লাগে বা আমরাও ভয় পাই। এমন কোনো নেগেটিভ ভিডিও আমার একদমই ভালো লাগে না, কেউ বলতে পারবে না আজ পর্যন্ত আমি থ্যালাসেমিয়া নিয়ে পুরো নেগেটিভ ভিডিও করেছি। আর রাতের বেলার খাবার দেখো, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, এই হচ্ছে আমাদের রাতের খাবার। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও যদি ভালো লাগে তোমাদের ভিডিওটা। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব শিগগিরই আবার কালকে দেখা হচ্ছে ভিডিওতে, যদি বর্ষা না হয়, কারণ বর্ষা হলে দেখো ঘর দোরের কী পরিস্থিতি, কেমন স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে, নিজেরও ভিডিও করতে কেমন লাগে, দেখাতেও তোমাদেরকে কেমন লাগে। একটা কথাই বলবো লাস্ট, তোমরা জানো মানুর এখনও সারা জীবন ট্রিটমেন্ট করতে হবে, শুধু তোমরা পাশে থেকো আর ভালোবেসে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো।